নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান চলার মধ্যেই ঝাড়গ্রাম জেলায় দেখা গেল গেরুয়া শিবিরে বড় ধস। ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের খড়িকা মাথানিতে রবিবার অনুষ্ঠিত তৃণমূলের ব্লক স্তরীয় বিজয়া সম্মেলনী সভায় বিজেপি ছেড়ে শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউত, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। অনুষ্ঠানে এলাকার গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিজয়া সম্মেলনের এই মঞ্চ থেকেই শতাধিক বিজেপি নেতাকর্মীর হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল নেতৃত্ব। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসক দল। এদিনের যোগদান তৃণমূলের মনোবল আরও বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিজয়া সম্মেলনী করছে, আমরা বুঝতে হবে যে এই বিজয়া সম্মেলনী থেকে আমাদেরকে শপথ অঙ্গীকার করে নিয়ে বাড়ি ফিরতে হবে। অসুর, মা দুর্গা অসুরকে নিধন করেছে, তার জন্য বিজয়া সম্মেলনী, তার জন্য বিজয় উল্লাস। আর আজকে আমাদের সমস্ত দলীয় কর্মী, সমর্থক এবং সমস্ত নয়াগ্রামবাসী এই বিজয়া সম্মেলনের মাধ্যমে একটা মেসেজ বার্তা দিতে হবে যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে বিজেপি নামক যে দানব আছে তাকে একমাত্র তৃণমূল কংগ্রেসই বধ করতে পারবেই। কিসের জন্য? এলাকার শান্তির জন্য, এলাকার সম্প্রীতির জন্য, এলাকার উন্নয়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে থাকতে হবে। তাই সমস্ত বুথ লেভেল থেকে, পাড়া থেকে, একেবারে অঞ্চল ব্লকের সমস্ত লিডাররা এসেছে। আজকে সবাই শপথ নিয়ে বাড়ি ফিরবে। আমাদের অনেক ভাই বিজেপি থেকে চলে এলো, তারা বুঝতে পেরেছেন বিজেপি মিথ্যাবাদী পার্টি আর ফক্করবাজ পার্টি। মানুষকে শুধু ভাওতা জানে, মানুষকে শুধু ভাওতা দিতে জানে। সিপিএম পার্টি যেমন ৩৫ বছর বলেছিল তারা নাকি গরিবের সরকার, আর যত ৩৫ বছর গরিব মানুষকে গরিব করে রেখেছিল, না ছিল নয়াগ্রামে কলেজ, না ছিল ভোসরাঘাট ব্রিজ, না ছিল রাস্তাঘাট, কোনো কিছু উন্নয়ন ছিল না। কারণ সিপিএম এটাই পলিটিক্স করত যে গরিব মানুষকে যত বেশি গরিব করে রাখা যায়, গরিবের নাম করে তত বেশি লাল ঝান্ডা ধরে লোক অভাব হবে। এটাই সিপিএম পার্টির পলিসি ছিল। আর বিজেপি পার্টি মানুষের দুর্বলতা খুঁজে পেয়েছে সারা ভারতবর্ষের মানুষ। সারা ভারতবর্ষের মানুষ হচ্ছেন ধর্মপ্রাণ মানুষ। তাই সিপিএম পার্টির কৌশলে বিজেপি পার্টি মানুষের হাতটাকে ভালো করে উপলব্ধি করে বুঝতে পেরেছেন যে না, ধর্মের নাম করে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, ধর্মের আফিম করে, নেশা করে তাদেরকে বুধ করে রাখতে হবে। তাহলে দেখবেন আর বিজেপি পার্টিকে কেউ হারাতে পারবে। এটাই আছে বিজেপির পলিসি। তাই আজকে বিজেপি পার্টি, সিপিএম পার্টি গরিবের নাম করে, আর বিজেপি পার্টি ধর্মের নাম করে মানুষকে বোকা বানিয়ে রেখে
ভোট নির্বাচনে লড়ার চেষ্টা করছে। ধর্ম আর মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা। আমি আজকে এই মঞ্চ থেকে বিজয়া বেলদার নানা সমস্যার একমাত্র সমাধানের অভিযোগ জানানো হয় বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারীকে। আর তিনি হাসি মুখে শত কষ্ট হলেও 64 বছরের যুবক আজ বেলদার মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব পাওয়ার পরে এই 64 বছরের যুবক ভাঙা সাইকেল নিয়ে গ্রাম প্রধানকে সঙ্গে নিয়ে প্রতিটি বুথ এলাকার সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। বৃষ্টির দিনে জল জমা হলে ফোন যায় সেই উপপ্রধানের কাছে। বৃষ্টির মধ্যে হাই প্রেশার নিয়ে মানুষের জন্য কাজ করতে তিনি বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েন। আর বেলদায় বহু নেতা থাকলেও তাদের তেমনভাবে দেখা যায় না কোনো সমস্যা সমাধানে। বেলদা হাই স্কুল গেটের সামনে রাস্তার মধ্যে 2টি মিষ্টি দোকানের ছানার পচা জল জমা থাকলো কয়েকদিন ধরে। প্রতিনিয়ত সবাই মুখে রুমাল দিয়ে পারাপার করলো, কিন্তু কেউ সমস্যা সমাধান করতে এগিয়ে এলেন না। বেলদার দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও তেমনভাবে দেখা গেল না। বেলদা একতা ক্লাব দুর্গাপুজোর সময় বেলদা শহরে ওভারগেট করতে গিয়ে সরকারি রাস্তার আলোর তার কেটে দিল। দীর্ঘদিন বন্ধ থাকার পরে সেই উপপ্রধান নিজ উদ্যোগে আলো জ্বালানোর ব্যবস্থা করলেন। রবিবার সকাল থেকে হাই প্রেশার নিয়ে তিনি একাই স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থেকে কয়েকজন শ্রমিকদের নিয়ে পচা দুর্গন্ধের মধ্যে দাঁড়িয়ে কাজের তদারকি করলেন আর মাঝে মাঝে নিজের প্রেশার চেক করালেন। উপপ্রধানের বক্তব্য, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, বেলদার অধিকাংশ মানুষ করের টাকা দিচ্ছেন না, আর তারাই বারে বারে ড্রেনগুলি বন্ধ করছেন, আর তারাই সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে ভাইরাল করছেন। তবে তিনি এবার কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এই 64 বছরের যুবক আজ রাত দিন বেলদার মানুষের অভাব অভিযোগ পূরণ করার চেষ্টা করছেন। আজকে পরিষ্কার করলেন? পরিষ্কার করলে নিয়মিত চর্চা বেলদা জিপির এখন হয়ে দাঁড়িয়েছে ড্রেন পরিষ্কার নিয়মিত। কেন্দ্র সরকারের অসহযোগিতা, চূড়ান্ত অসহযোগিতা, 100 দিনের টাকা 4 বছর রাজ্য সরকার পায়নি, আমরাও গ্রাম পঞ্চায়েত থেকে বঞ্চিত। অনুমোদন ফান্ড দিয়ে করছি, টাকার সংকুলন হচ্ছে না, বহু টাকার ট্যাক্স বারবারও আবেদন অনুরোধ করা সত্ত্বেও ট্যাক্স নেই। নিজস্ব তহবিল যতটুকু চেয়ে চিন্তা করছি। এইটা কবার করলেন? এই 3 মাস আগে করেছিলেন? প্রায় 3 বার করলাম, আমার পিরিয়ডে 3 বার করলাম। এই বছর 3 মাস আগে করেছি ড্রেন, 3 মাস আগে। কিন্তু ড্রেনের মধ্যে ছানার জল, বর্জ্য পদার্থ ফেলে স্কুলের সামনে একদম দুর্গন্ধ প্রতিমার চেষ্টা করছি। আপনার ব্যবসায়ীদেরকে অনুরোধ করছি, বোঝাচ্ছি, কিন্তু কর্ণপাত করছেন না কেউ। যে যার ব্যবসা করছেন ড্রেনে ফেলছেন, ড্রেনই তাদের ময়লা ফেলার যায়। একটা প্র্যাকটিস দাঁড়িয়ে কোনো ব্যবস্থা নেবেন? ব্যবস্থা আমরা নোটিশ করব, সমস্ত ব্যবসায়ীকে আমরা নোটিশ করছি। আগামী মঙ্গলবার দিন আমরা গ্রাম পঞ্চায়েতে ডেকে পাঠাবো, ডেকে পাঠিয়ে একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। দীঘায় চলতি বছরে সেভাবে মৎস্যজীবীদের জালে ধরা পড়েনি রূপলি শস্য, কিন্তু সেই ক্ষতে প্রলেপ লাগালো তেলিয়াভোলা। রবিবার দীঘা মোহনায় এসেছিল 88টি তেলিয়াভোলা। এই মাছগুলোর নিলামে দাম দাঁড়ায় প্রায় 59 লাখ টাকা। পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম সামুদ্রিক মাছের নিলাম কেন্দ্র দীঘা মোহনা। সেখানে এই ছুটির দিনে কার্যত রেকর্ড লক্ষ্মী লাভ হয়, আর বহুমূল্যের এই মাছ দেখতে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা। তেলিয়াভোলা মাছ ভালো দামে বিক্রি হওয়ায় খুশি মৎস্যজীবীরা। 88টি তেলিয়াভোলার মধ্যে প্রায় 7 কেজি ওজনের 21টি তেলিয়াভোলা বিক্রি হয়েছে 2,96,000 টাকায়। 12 কেজি ওজনের 30টি মাছ বিক্রি হয়েছে 9,66,000 টাকায়। আর সবচেয়ে বড় 22 কেজি ওজনের 37টি মাছ বিক্রি হয় 46,68,000 টাকায়। সব মিলিয়ে 1.325 টন ওজনের তেলিয়াভোলা বিক্রি হয় 59,30,000 টাকায়। এই বিপুল পরিমাণ তেলিয়াভোলা মাছ উঠেছে আসিফ খানের ট্রলারে। নিলামের জন্য মাছগুলি আনা হয় দীঘা মোহনার অজিত ঘোড়াইয়ের এবি আড়তে।
বহু মূল্যের এই মাছ বিক্রি নিলাম দেখতে আড়তের সামনে পর্যটকদের সঙ্গে স্থানীয়দের ভিড় উপচে পড়ে। একই সঙ্গে পড়ে ছবি তোলার হিড়িক। সেই পর্যটকদের সরিয়ে মাছগুলি নিলাম করতে রীতিমতো হিমশিম খেতে হয় আড়তের ব্যবসায়ীদের। তেলিয়া ভোলা মাছের দাম সাধারণত নির্ভর করে ওজন ও গুণগত মানের ওপরে। টানা দুর্যোগে সমুদ্রে মাছ ধরতে পারেননি মৎস্যজীবীরা, ফলে পুজোর আগে হতাশার সুর শোনা গিয়েছিল তাদের অনেকের কণ্ঠে। কিন্তু আবহাওয়া স্বাভাবিক হতেই ফের জাল ফেলতে বের হন তাঁরা, আর সেই জালেই উঠে আসে ভাগ্য বদলের এই মাছ। দীপাবলির আগে এই বিপুল অর্থে মাছ বিক্রি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি তারা। দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, তেলিয়া ভোলা ওঠা অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে। এই মাছ অত্যন্ত দামি, কারণ এর পটকা খুব উপকারী। একসঙ্গে পড়েছে আর এটা মানে লাকি বলে পেয়েছে। এত মাছ একসঙ্গে পড়ার কথা না, জাল ফেরে যাবে না, যাই হোক কিছু হতো, এটা খুব লাকি বলে মাছটা পেয়েছে। আপনার নাম বলুন। আমার নাম অজিত কুমার পড়াই। আপনি কাঁটার মালিক? আমি কাঁটার মালিক। ধর্মনিরপেক্ষতার আধারে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও সম্প্রসারিত করা এবং রাষ্ট্র কর্তৃক জনগণের অর্জিত গণতান্ত্রিক অধিকার হরণকারী আক্রমণ প্রতিরোধে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলছে সেন্টার ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম CPDRS। এ রাজ্য এবং সারা দেশ জুড়ে সেই আন্দোলন সংগঠিত হচ্ছে। আজ বেলদাতে অধিকার রক্ষার আন্দোলনকে সংহত শক্তিশালী করতে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক শ্রী অশোক চানার সভাপতিত্বে এই সভা পরিচালিত হয়। সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন CPDRS-এর রাজ্য কার্যকরী সভাপতি অধ্যাপক ডক্টর সৌম্যকান্তি সেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার মাঝি, শিক্ষক চন্দ্রমোহন সিং, ডক্টর মনমত ঘোষ, বিশিষ্ট আইনজীবী সমীর কুমার রায় প্রমুখ। বহু শিক্ষক, আইনজীবী, আইনের ছাত্র, চিকিৎসক এই সভায় উপস্থিত ছিলেন। অধ্যাপক সেন বলেন, আজ আমাদের রাজ্য তথা সারা দেশ জুড়ে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, নাগরিক অধিকার ভয়ঙ্করভাবে আক্রান্ত। নানান কালা কানুন প্রয়োগ করে আন্তর্জাতিক ক্ষেত্রে এবং এদেশের ঐতিহাসিক স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারগুলোকে হত্যা করা হচ্ছে, নাগরিক অধিকারকে বিপর্যস্ত করা হচ্ছে। আমাদের সংগঠন নাগরিক অধিকার রক্ষার ঐতিহাসিক লড়াই পরিচালনা করছে। দিকে দিকে আক্রান্ত মানুষদের অধিকার সুরক্ষিত করবার সংগ্রামে লিপ্ত। ধর্মনিরপেক্ষতার আধারে অধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে আগামী 21-22 ফেব্রুয়ারি পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মেদিনীপুর শহরে। সম্মেলন সফল করার জন্য উপস্থিত নাগরিকদের কাছে আহ্বান জানান তিনি। সাধারণ সভা থেকে প্রধান শিক্ষক শ্রী অশোক চানাকে সভাপতি এবং দীপক পাত্রকে সম্পাদক করে 35 জনের CPDRS পশ্চিম মেদিনীপুর দক্ষিণ জেলা কমিটি গঠিত হয়। আপনি ভারতবর্ষে আছেন, আপনি কালকে গেলেন আমেরিকায়, ট্রাম্প সাহেব বললো আমি মনে করেছি আজ থেকে যে জীবনের অধিকার আমেরিকা থাকবে, বলা যায় এগুলো হচ্ছে ন্যাচারাল। আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকার সারা রাষ্ট্রে, সারা দেশ জুড়ে এবং বিভিন্ন রাজ্য জুড়ে ভয়ঙ্করভাবে আক্রান্ত হচ্ছে। সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার আজকে প্রলম্বিত, তাদের নাগরিক অধিকার, তাদের মানবাধিকার আজকে সর্বদিক থেকে প্রলম্বিত। আন্তর্জাতিকভাবে এবং আমাদের পরাধীন ভারতবর্ষেও বহু মানুষের লড়াই ত্যাগের মধ্যে দিয়ে যে অধিকারগুলো অর্জিত হয়েছিল সেই অধিকারগুলো আজকে কেড়ে নিচ্ছে সমস্ত সরকার। এর বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে একটা ভিন্ন ধারার অধিকার রক্ষার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম CPDRS। এবং এই সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম CPDRS-এর পশ্চিমবঙ্গের রাজ্য সম্মেলন আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি 21 এবং 22 ফেব্রুয়ারি মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে সারা রাজ্য জুড়ে অসংখ্য আমরা সভা সমাবেশ করছি, আমাদের সাধারণ মানুষকে অধিকার আন্দোলন সম্পর্কে সচেতন করছি, তাদের
প্রতিবাদ যাতে ধ্বনিত হয় সেই চেষ্টা করা হচ্ছে এবং সেই কর্মসূচির ধারাবাহিকতাতেই আজকে এখানে এই বেলদাতে আমরা এখানে বসেছিলাম। এখানকার বেলদার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, আইনি ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে, এবং সেখান থেকে যাতে আগামী রাজ্য সম্মেলনে প্রতিনিধি যান, রাজ্য সম্মেলনকে সফল করার জন্য তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখানে একটি অত্যন্ত শক্তিশালী কমিটি তৈরি করা হয়েছে, যারা এই বেলদা অঞ্চলে যাতে ভবিষ্যতে সাধারণ মানুষের নাগরিক অধিকার সুরক্ষিত থাকে, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকে, তা নিয়ে ভবিষ্যতে কাজ করবেন, সজাগ থাকবেন, মানুষকে সচেতন করবেন। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।